নমস্কার বন্ধুরা, আমরা আজ বাড়িতেই ফুচকা বানাবো। তো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলুম এই ছোলাগুলো। আর 20 টাকা দিয়ে এই ফুচকা পাঁপড়গুলো কিনে এনেছি। 44টা ছিল মোট। আর মামাবাড়ি থেকে এই তেঁতুলটা এনেছি। তেঁতুলটা পুরো গাছেরই তেঁতুল, আমার মামাবাড়ির গ্যাসে বসিয়ে নিয়েছি একটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিছুক্ষণ দেওয়ার পর যদি গরম হয়ে যায়, গরম হওয়ার পর তোমরা দিয়ে দেবে ওই ফুচকা পাঁপড়গুলো একে একে। ফুচকা পাঁপড়গুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে। তো ভালো করে ভেজে একদম গোল গোল হয়ে গেলে ফুচকার মতো, তখন ওগুলোকে তুলে রেখে নেবে। একে একে আমরা সব ফুচকাই ভেজে নিয়েছি। তো তারপর আমরা এখন বানাতে চলেছি টক জল। তো টক জলের জন্য প্রথমে আমরা সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি তেঁতুল। বেশি তো ফুচকা নেই, তাই সামান্য পরিমাণেই নিচ্ছি। তার ওপরে আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, বেশি টক হলে ভালো লাগে না তাই চিনিটা দিয়েছি। আর সামান্য পরিমাণে নুন, 1 চামচ মতো ছোটো চামচের। তারপরে জল দিয়ে নিচ্ছি যতটা পরিমাণ দরকার। তারপর একে একে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেঁতুলগুলো ভালো করে আলুটা প্রথমেই আমরা মাখিয়ে রেখেছিলাম ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেল দিয়ে। এবার মাখানো সেদ্ধ আলুটার মধ্যে কাঁচা ছোলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস এতটাই, আর কিছু করার প্রয়োজন নেই। এতেই রেডি হয়ে গেল ঘরোয়া ফুচকা। তো আমরা একে একে ফুচকা বাছছি কোনটা নেব। তো আমি নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে ফুচকাটা নিলাম, তারপর ওটিকে ফুটো করে এবার আলুর পুরটা ভালোভাবে ফুচকার মধ্যে দিয়ে ভর্তি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি টক জল। এবার আমি খেয়ে নিলাম। টাটা। লাইক, কমেন্ট, শেয়ার আর